টাকা দেওয়া, এত ক্ষমতা পুলিশের কোনোদিন ছিল না। কিন্তু গত 15.5 বছরে পুলিশের উপরে শেখ হাসিনার নির্ভরশীল হওয়ার কারণে পুলিশ নিজেদেরকে বাংলাদেশের রাজা বাদশা মনে করত। ওরা নিজেরা মনে করত তারা একমাত্র ক্ষমতাধর, তারা যা করব তাই সহ্য করতে হবে জনগণকে। ভাইয়ের আমার, আমি এমপি ছিলাম, বললাম আপনাদেরকে, কোনদিন কোন এলাকায় পুলিশ এলাকায় যায় মানুষকে নির্যাতন করা, বিনা কারণে নির্যাতন করার সাহস পায় নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি 15.5 বছরে পুলিশ কোন নেতা কর্মীকে কোনো পাত্তাই দিত না সরকারি দলে। তারা নিজেরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল। আজকে আমি এই জন্যই কথাগুলি বললাম যে আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেকেরই সহনশীল হওয়া উচিত, মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, মানুষের সুখ দুঃখের পাশে থাকা উচিত। মানুষ নিয়ে যেহেতু আমাদের রাজনৈতিক দল, সেই জন্য যারা বিএনপি করি, বিএনপির নেতৃত্ব দেই, বিএনপি নেতা কর্মীর দাবিদার, আমাদের প্রত্যেকের স্ব এলাকার মানুষের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, যদি না থাকে তাহলে আমাদের চোখের সামনে কিন্তু শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, এই অবস্থাটুকু আমাদের সকলের কিন্তু হবে। সেই জন্য মানুষের সঙ্গে সুসম্পর্ক, মানুষের মুখের ভাষা, মানুষের বুকের চাপা কষ্ট যন্ত্রণা আমাদের কাছ থেকে যেন না পায়, সেইভাবে কিন্তু আমাদের চলাফেরা করা উচিত। সম্মানিত এলাকাবাসী, এই কাকিলাকুড়া ইউনিয়নে হামিদুল্লাহ চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান। আমি বিএনপির এমপি ছিলাম, আজ পর্যন্ত বলতে পারবে না কোন জুলুম, কোন নির্যাতন, কোন কষ্ট, কোন অতিরিক্ত ক্ষমতা দেখানো আমরা কোনোদিন করি নাই। চেয়ারম্যান সাহেব এখনো চেয়ারম্যান আছে, জীবিত আছে, ওনাকে জিজ্ঞাসা করবেন। গত 24 সালে শেখ হাসিনার পতনের পরে এই কাকলেকোড়া ইউনিয়নের এলাকার কি কি সমস্যা, এলাকার কোথায় গন্ডগোল, এলাকার কোথায় চাঁদাবাজি, এলাকার কোথায় জমি নিয়ে ঝামেলা, এলাকার কোথায় কি সমস্যা, আমি প্রত্যেক 15 দিন পর চেয়ারম্যান সাহেবকে আমি টেলিফোন করতাম। প্রত্যেক 15 দিন পর চেয়ারম্যান সাহেবকে বলছি, যেহেতু আপনি জনপ্রতিনিধি, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান সময়ে এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, কোন কিন্তু জনপ্রতিনিধি বর্তমান সময়ে নাই, শুধুমাত্র ইউনিয়ন পরিষদটা আছে, ঠিক না? এই ইউনিয়ন পরিষদের আপনার যে দায়িত্ব, বিচার সালিশ, মানুষের সমস্যা দেখা, কে নির্যাতিত হইতেছে, কে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের পাশে আপনি দাঁড়ান। কারণ এটা আপনার বৈধ ক্ষমতা, জনগণ আপনারা দিচ্ছে, আপনার পাশে আমি থাকবো। আপনারা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি বলছি যে বিএনপি রাজনৈতিক হিসেবে বড় দল, কিন্তু বিএনপির 2-1 নেতা কর্মী নিজেদেরকে মনে করতেছে আওয়ামী লীগ না থাকার কারণে অনেক কিছু নিজেদেরকে মনে করতেছে। এই কারণে কিছু সমস্যা হইতে পারে, এই সমস্যাগুলি যেন না হয় সেই জন্য চেয়ারম্যান সাহেবকে বলছি যে আপনি দীর্ঘদিনের চেয়ারম্যান, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনার অনেক এই এলাকার মানুষের নারী নক্ষত্র সব আপনি জানেন। সুতরাং আপনি ন্যায্য বিচার করবেন, ন্যায্য কথা বলবেন, আপনি ন্যায্য পরিবারের পাশে যেয়ে দাঁড়াবেন। আপনার যা সমর্থন, পুলিশের, পাবলিকের, জনগণের, রাজনৈতিক দলের সমস্ত সমর্থন আপনার পাশে আমার থাকবে। আমি এই কথাটা আজকের মিটিং এও আমি বলে দিতে চাই। আমি বলে দিতে চাই যে কোন ধরনের ছোটখাটো ঝামেলা যেগুলো ইউনিয়ন পরিষদে হয়, আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা চোখ বন্ধ করে কে বিএনপি কে কোন দল সেটা দেখার দরকার নেই। সঠিক বিচার করবেন, সঠিক হক কথা বলবেন। আমি রুবেল আপনাদের পাশে আমি আজকে আমি থাকি। এবং এই ক্ষেত্রে আমার দলের কোন লোকও যদি বিপদগামী হয়, আমার দলের কোন লোকও যদি খারাপ কাজের সঙ্গে জড়িত হয়, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আমি আপনাদের পাশে থাইকা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং আইনগত ব্যবস্থা নিব। এটা চেয়ারম্যান সাহেবকে এবং পরিষদের যারা মেম্বার রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, জনগণের প্রতি নির্বাচিত, তাদের প্রতি আমার অনুরোধ থাকলো।